জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কত রকমের যে প্যাচগোছ এবং শর্ত তার কোনো ইয়াত্তা নেই। যেমন প্রেস সচিব তিনি বলছেন জুলাই চার্টারের উপর নির্ভর করবে নির্বাচন। বিষয়টা সত্য, ঘটনা সত্য, কিন্তু খুব কি সহজ? জুলাই চার্টার, ছাত্রদের এক বক্তব্য, জামাতের এক বক্তব্য, বিএনপির এক বক্তব্য, আরো অন্যান্য রাজনৈতিক দল আছে, সবগুলো মিলেমিশে যে এই চার্টারটা কিভাবে তৈরি হবে আমি এখনো বুঝতে পারছি না। তো রাজনীতিতে শুভবুদ্ধির উদয় হোক, সেটা তো সবসময় চাই। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, সুতরাং মনে হচ্ছিল যেন খুব সহজে সবকিছুর মীমাংসা হয়ে যাবে। অন্তত নির্বাচন তো হবে তাড়াতাড়ি। বাংলাদেশের যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, যখন নাকি যুদ্ধের পরও বোধহয় নির্বাচন অনুষ্ঠানে এত রকম চিন্তা ভাবনা করতে হয়নি। তখন একটা দাবি ছিল যে জাতীয় সরকার গঠন, তাহলে হয়তো এত অনৈক্য হতো না, জাসদের হয়তো জন্ম হতো না। কিন্তু শেখ মুজিবের সেই ভুলের খেসারত দিছে। তারপর জাতীয় সরকার না হওয়াতে যেটা হয়েছে যে দেশের পুনর্গঠন, সেটাও হয়নি। আওয়ামী লীগ চাইছে যে তারাই ক্ষমতায় যাবে, ফলে তারা দ্রুত বেগে 73 সালে বা 72 সালে শেষে নির্বাচন দেয়। সেই নির্বাচন একটা জালিয়াতির এই নির্বাচন, যথারীতি মানে এমন হয়েছে যে ব্যালট বাক্স দাউদকান্দি থেকে তুলে নিয়ে ঢাকায় গণনা করে খন্দকার মোশতাককে জেতানো হয়েছে। তো এখন 6 মাস পার হয়ে গেল, নির্বাচন যে কখন বোঝা যাচ্ছে না, এই বছর নাকি ওই বছর, কোন বছর। তারপরে আবার এই যে প্রেস সচিব যেটা বললেন, শুনতে ভালো লাগছে যে জুলাই চার্টারের উপর নির্ভর করবে আমাদের নির্বাচনটা কবে হবে। তো এটা উনি হচ্ছেন ডক্টর ইউনূসের স্পোকস পারসন, ফলে ওনার বক্তব্য মানে সাধারণত প্রেস সেক্রেটারিরা এইভাবে নীতি নির্ধারণী কোনো বক্তব্য দেন না, কিন্তু তিনি দিচ্ছেন, মানে ডক্টর ইউনূসের পক্ষ থেকে তিনি দিচ্ছেন। ডক্টর ইউনূস কোনো উপদেষ্টা তার মতন করে বলবে সেটা না, একদম উনি টু দা পয়েন্ট যা বলছেন সেটাই ব্যক্ত করছেন। শফিকুল আলম বলছেন যে এরই মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে, সেক্ষেত্রে আমরা হয়তো কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারবো, আর পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বাকিগুলো করবে। তো ভালো, এটাই যদি হয়। কিন্তু মানে জামাত ইসলাম তো ভিন্ন আওয়াজ দিচ্ছে, তারা মানে পরিপূর্ণ একটা যে সংস্কারের বাস্তবায়ন বা সুপারিশ, তার উপর ভিত্তি করে নির্বাচন। আবার ছাত্ররা বলছে যে গণপরিষদের ভোট অর্থাৎ গণভোট, এই যেই সংস্কারগুলো হবে তার উপর ভিত্তি করে। ফলে অনেকগুলো প্যাচগোজ আছে, এগুলি কিভাবে ছুটাবে আমি জানি না। শনিবার বেলা 3টার দিকে ঢাকা ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এই কথা জানান। ইতিমধ্যে যখন আপনাদের সামনে কথা বলছি 4টা 40, তখন বৈঠক কিন্তু চলছে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বা সভাপতিত্বে সেই সংলাপ কিন্তু শুরু হয়েছে। এখানে বিএনপি, জামাত, তারপরে বাসদ, গণফোরাম, সব বিভিন্ন রাজনৈতিক দল তারা আছে এখানে। জুলাই চার্টারে আবার ব্যাখ্যা দিয়েছেন এই শফিকুল আলম, বলছেন যে 6 সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। রাজনৈতিক দলগুলো জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছাবে, আমাদের আশা থাকবে সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে, সেটা হবে জুলাই চার্টার। ভালো, এখন প্রথমে 1, 2, 3, 4 সিটিং এ যদি একটা ঐক্যমত্য হয় ভালো। সংস্কার কমিশনের অনেক সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন প্রেস সচিব। অনেক সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাস্তবায়ন সম্ভব। আসলে কি সম্ভব? তিনি বলেন, আর যেসব ক্ষেত্রে প্রধান ঐক্যমত্য থাকবে সেটার জন্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। এটাও তো খুব মানে সিগনিফিকেন্ট কথা যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই অনেকগুলো বাস্তবায়ন হবে, আবার যেগুলি তারা মনে করবে সেগুলি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। তো 2টা পার্ট, এটাও নিয়ে বিতর্ক হয় কিনা এটাও এখন দেখার বিষয়। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠন এবং তারপরে আমরা যে রাজনৈতিক সমাধানে যাচ্ছি, কিভাবে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটা হবে, তার জন্য আজকে রাজনৈতিক সংলাপের সূচনাতে বক্তব্য দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখা যাক এখন শেষ পর্যন্ত কি দাঁড়ায়। আগাম কথা বলা ঠিক না। সবাই প্রতীক্ষা করছে যে একটা চমৎকার রাজনৈতিক সমঝোতা হবে, জুলাই চার্টার তৈরি হবে এবং তার ভিত্তিতে একটা নির্বাচন হবে। সেদিকেই যায় কিনা এখন সেটাই অপেক্ষা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।